ফুরফুরা শরীফে যখন একটা পলিটিক্যাল দল ঘোষণা করেছিল 2021-এ সমাজের জন্য, জাতির জন্য বলার জন্য বলতে, আমার ছোট ভাই সেই দলের হয়ে বলছিল, তারপর সে এমএলএও হলো। সমাজের জন্য, জাতির জন্য তার যে অগ্রণী ভূমিকা বা তার বক্তব্য, তার লেকচার, পিছিয়ে পড়া মানুষের জন্য, দলিত আদিবাসীদের জন্য, মুসলিমদের জন্য, এটা আমরা সবসময় কুর্নিশ করি। আরো আল্লাহ তাকে সুন্দর করে বলাক, আমি তার জন্য দোয়া চাই। কিন্তু এর একটা উল্টো দিকও আছে, যে ফুরফুরা শরীফ কিন্তু রাজনীতির জন্য প্রসিদ্ধ নয়। আমাদের সেই জিনিসটাও ভুলে গেলে চলবে না। ফুরফুরা শরীফ দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেবলা সংস্কারক ছিলেন। তিনি যুগ সংস্কার করেছিলেন। অতএব একটা পিছিয়ে পড়া মানুষের জন্য বলুন, তার আর্থসামাজিক অবস্থা নিয়ে বলুন, তাকে সমাজের মূল স্রোতে ফেরাবার চেষ্টা করছে। যারাই করুক, সে ওয়াইসি সাহেবের দল করুক, নওশাদ সাহেবের দল করুক, সিপিএম করুক, কংগ্রেস, যে কোনো দল করুক, মানুষ যেটা ভালো কাজ করে আমরা সেটা সবসময় সমর্থন করি, এই ভালো কাজটাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা ফুরফুরা শরীফের ভক্ত হতে গেলে তাকে আইএসএফ হতে হবে, কংগ্রেস হতে হবে, টিএমসি হতে হবে, এআইএমআইএম হতে হবে বা সিপিএম হতে হবে না। ফুরফুরায় কেউ টিএমসি থাকতে পারে, কিন্তু ফুরফুরা টিএমসি নয়। ফুরফুরায় আইএসএফ থাকতে পারে, কিন্তু ফুরফুরা আইএসএফ এর নয়। ফুরফুরায় সিপিএম, কংগ্রেস, আবার ইদানিং গা ঘষাঘষি অনেক ব্যাপার দেখতে পাচ্ছি। কদিন আগে দেখছিলাম খুব ওই নওশাদদের হয়ে বলছিল, আজ আবার দুদিন পরেই শুনতে পাবো যে না, ডাল ছাঁটাছাঁটি হচ্ছে, হোক, গাছ যেন ঠিক থাকে, কারণ তারও অনেক বাঁচানোর ব্যাপার থাকবে, বুঝলেন। এইসবও আমরা দেখতে পাবো। তো সার কথাই বলতে চাই যে ফুরফুরা শরীফ এদের কারো না। ফুরফুরা হচ্ছে বঙ্গপুত্র মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহির। এবং দাদা হুজুর তিনি তাসাউফের তরিকা, তাসাউফ দিনের পথে, দাঈ ইলাল ইসলাম, ইসলামের দিকে মানুষকে যে শান্তির দিকে, সত্যের দিকে, ন্যায়ের দিকে ফেরাবার জন্য দাদা হুজুর ছিলেন প্রসিদ্ধ, বিখ্যাত। তার মধ্যে থেকে এই স্বাধীনতা আন্দোলন থেকে আরম্ভ করে, তার মধ্যে থেকেই আপনার বিভিন্ন ভ্রান্ত সফি, খ্রিস্টান মিশনারি, ভণ্ড পীর ফকির, শিরক বিদআত দূর করে মানুষকে ধর্মের সঠিক পথে নিয়ে এসেছে। একটা মানুষের পিছিয়ে পড়ার জন্য, চাকরি বাকরির জন্য চিৎকার করে সে চাকরি পেল, সে তার একটা সামাজিক অবস্থান ঠিক করলো, তারপরে কিন্তু মানুষটাকে মরতে হবে। ওই জায়গায় মরার পরে যে কবরে যাবে, সেই কবরের প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু দাদা হুজুরের এই যে বর্তমান অ্যাক্টিভিটিস যেগুলো আলেম ওলামা পীরজাদারা করছে, এই অ্যাক্টিভিটিটা কিন্তু দাদা হুজুরের অ্যাক্টিভিটি, যে তাকে দিনের পথে আহ্বান করো যেন সে কবরে হাসি মুখে যেতে পারে, প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করতে পারে, ইবাদত বন্দেগী ঠিক করে করতে পারে। এই জিনিসটা ভুলে গিয়ে আজকে যদি আমরা মনে করি যে রাজনীতি করলেই সব ঠিক হবে, রাজনীতি করলে সমাজের উন্নতি হবে, ভালো মানুষদের রাজনীতিতে আসা দরকার, আমি আজও বলছি। কিন্তু ফুরফুরার ক্ষেত্রে কি জানেন, আমার বাড়িতে এমএলএ আছে, আমার বাড়িতে আবার একটা দলের নতুন লিডার হয়েছে, জেনারেল সেক্রেটারি। আমার দলে ওই যে কি বলে গা ঘষাঘষি ব্যাপারটাও আছে আমার বাড়িতে। কেস হচ্ছে আমি তো দেখছি তরমুজের জায়গায় পড়ে আছি। এই দল ওকে গালাগাল দিলেও আর ওই দল একে গালাগাল দিচ্ছে। ছুরি তরমুজে পড়ুক আর তরমুজ যে ছুরিতে পড়ুক, কাটছে কে? কাটছে হচ্ছে তরমুজ, এক্স্যাক্টলি কাটছে তরমুজ। তাহলে যাকে তুমি গালাগাল দাও, গড়িয়ে এসে দেখা যাচ্ছে গালাগালটা ফুরফুরা শরীফকে খেতে হচ্ছে, জমিয়ত উলামায়ে বাংলা আসাম, দাদা হুজুরের সংগঠন আমাদেরকে খেতে হচ্ছে, দাদা হুজুরের সৈনিকদের খেতে হচ্ছে। আমার বক্তব্য ঠিক ওই জায়গায়, যে আজ যদি কোনো মুরব্বী চাচাজি উঠে বলে, বাবা এসব দুনিয়াবি হই হুল্লোড় এবারে বাদ দাও, খুব হয়েছে, দিনের পথে এসো বাবা, ওইসব রাজনীতি বাদ দাও, ধর্মের পথে এসো, আল্লাহ রসুলের পথে এসো, ওই চাচাকেও 4টে গালাগাল খেয়ে নিতে হবে এই অন্ধভক্তদের কাছে। তো ফুরফুরায় রাজনীতি ঢুকে আমার ভাইয়েরা, যেটা আমরা অরাজনৈতিকভাবে সামাজিক ক্ষেত্রে চিৎকার করতাম, যেমন মাদ্রাসা সার্ভিস কমিশন, এসএসকে, এমএসকে, আমরা শিক্ষা আন্দোলন করেছি, যেগুলো আমরা শ্বেতপত্র পেয়েছি যে আমাদের দ্বারা এই কাজগুলো হয়েছিল,
এটা অরাজনৈতিকভাবে আমরা করেছিলাম দাদা হুজুরের স্টাইলে। রাজনৈতিকভাবে কেউ করছে, সমাজের উন্নতি হচ্ছে, ক্ষতিটা হচ্ছে এটাই যে পক্ষই গালাগাল খাক, গালাগালটা আমাদের খেতে হচ্ছে। মানে ডিসঅ্যাডভান্টেজ এটাই, ডিসঅ্যাপয়েন্টেড আমরা এই জায়গায় যে রাজনীতি করতে যে সমাজের জন্য বলছে ওটা বিশাল পাওনা, আর রাজনীতি করতে যে আমার বাড়ির মুরব্বীরা গালাগাল খেতে হচ্ছে তাদেরকে, বাবা রাজনীতি করতে যে আল্লাহ রসুল বলে যে ওরা এই কথা বলে যে গালাগাল খেতে হচ্ছে, এটা হচ্ছে আমাদের সব থেকে বড় দুর্ভাগ্য। একেবারে ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক মেমোরিয়াল হাসপাতাল যেটা আছে, কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাদের দুর্নীতি অভিযোগ উঠছে। ওগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন এতেই দুর্নীতির অভিযোগ উঠেছে। কাজ করতে গেলে সব রকম ঝাড়া পার্টি আছে, ভালো পার্টি আছে, খারাপ মানুষ ভালো মানুষ সবই আছে, এগুলো তো উঠবেই, তো কি আছে। ফুরফুরা শরীফের একাধিক পীরজাদা তারা দাবি করছে যে রাজ্য সরকার ফুরফুরা শরীফের কোনো উন্নতি করেনি, কোনো লাইট লাগায়নি, কোনো জল হয়নি, কোনো টয়লেট হয়নি, কোনো কিছুই উন্নতি করেনি। প্রশ্নটা ভুল জায়গায় হয়ে গেছে। পীরজাদাদের কথা অনুযায়ী প্রশ্নটা আপনাকে আমাদের হুগলি জেলার ডিএমকে করা দরকার ছিল। বাকি আমি যতটা লাইট রাস্তাঘাট মানে এনজয় করছি, আমাকে তো ভালো লাগছে।